আজ কিন্তু এক রাশ দুশ্চিন্তা নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি। এই কিসের সেই দুশ্চিন্তা? দুশ্চিন্তা হলো আমাদের মনে বেঁধেছে কি না ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। তাহলে আমাদের মনে কিন্তু এই বাজনাটা বেজেছে। বাজার সাথে সাথেই কিন্তু আমাদের মনে বিষণ্ণতা অর্থাৎ মন বিষণ্ণতায় ভরে গেছে। এই বিষণ্ণতা থেকে দূর করার জন্য অর্থাৎ বিষণ্ণতাটাকে দূর করার জন্য আমাদের কি কি করণীয় সেইটাই আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব। আর এটা শেয়ার করার সাথে সাথে আমাদের মধ্যে থেকে যে দুশ্চিন্তার বোঝা মাথায় চেপেছে এটা কিন্তু দূর হয়ে যাবে। আমাদের কিন্তু এটা এই মরশুমটা কিসের অর্থাৎ পুজোর মরশুম অর্থাৎ উৎসবের মরশুম। আমাদের কয়েকটা পুজো হয়ে গেছে, প্রায় মাসখানেক সময় আমরা অতিবাহিত করেছি, কিন্তু এখনো কিন্তু বড় বড় দুটো উৎসব আছে। সেই কথা মাথায় রেখে কখন বা মনে হচ্ছে যে না, আমরা পুজো দেখব, ঘুরবো, আনন্দ করব, রাত করে বাড়ি ফিরবো, আর যা খুশি তাই খাবো, বন্ধুদের সঙ্গে মজাদার আড্ডায় অংশগ্রহণ করব। এই সব কিন্তু নিয়েই কিন্তু আমাদের এই সময়টা কিন্তু অতিবাহিত হচ্ছে। কিন্তু তার মধ্যে থেকেও আমাদের মনে রাখতে হবে যে এই যে দুশ্চিন্তার বোঝা কি না, আমাদের পুজো শেষ হয়ে গেছে, দুর্গোৎসব, কিন্তু আমাদের পড়াশোনায় কিন্তু মন বসছে না। এই পড়াশোনায় মন বসাতে গেলে আমাদের কি কি করণীয় সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আবার এটাও মনে হচ্ছে যে না, পুজো তো দেখতেই হবে, কিন্তু হ্যাঁ, পুজো তো দেখতেই হবে, এই পুজো দেখার সাথে সাথে এখান থেকে কিন্তু আনন্দও উপভোগ করতে হবে। কিন্তু সেই আনন্দটা মাটি হবে কখন জানো? যখন নাকি আমরা পরীক্ষায় ভালো নম্বর পাবো না। অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীকে, আমি সব ক্লাসের সব ছাত্রছাত্রীদেরকেই বলছি যে আমাদের কিন্তু মনটা বিষণ্ণতায় ভরে গেছে। এই বিষণ্ণতা কিভাবে দূর করা যায় সেই দূর করার উপায়গুলি আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। দেখো, এই দুশ্চিন্তা এসেছে এবং দুশ্চিন্তা কিন্তু সমাধান করার উপায়ও আছে। কি কি করতে হবে দেখো, আমি অনেকগুলো পয়েন্টস এখানে কিন্তু আলোচনা করব। পয়েন্টসগুলো অবশ্যই আমি বোর্ডে লিখে নিয়েছি, কারণ কি পর পর এটাকে এক্সপ্লেন করলেই কিন্তু এই দুশ্চিন্তা দূরীকরণ হয়ে যাবে। আর কি হবে, আমাদের মন থেকে কিন্তু বিষণ্ণতা দূর হয়ে যাবে। আমরা সেই পূর্বের স্রোতে অর্থাৎ জোয়ারে ভেসে আসবো। আর কিন্তু আমাদের ভাটার দিকে আর যেতে হবে না। তাহলে চলো শুরু করি। দেখো দেখো এই দুশ্চিন্তাটা কি আমি এক্সপ্লেন করলাম যে কিসের দুশ্চিন্তা, আর এই দুশ্চিন্তা দূরীকরণের উপায়গুলো কি কি এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমেই বলছি যে নেগেটিভ সেন্স থেকে অর্থাৎ চিন্তার থেকে দূরে থাকতে হবে। আমাদের সমাজে কিন্তু নেগেটিভ সেন্সের মানুষ কিন্তু অনেক। এই মানুষগুলো সব সময় ভাবে যে এই তোর দ্বারা হবে না, তুই পারবি না, তোর দ্বারা কি এটা হয়? কিন্তু এটা কখনোই তোমরা ভাববে না, সবার দ্বারাই সবকিছু হয়। আজকে দেখো, আমরা হিমালয়ের চড়াই উঠে যাচ্ছি, আমরা মহাকাশে পাড়ি দিচ্ছি, ছেলে মেয়ে বোধ সবাই কিন্তু এটা করছি। তাই আমরা এই নেগেটিভ সেন্সের মানুষদের সাথে মিশবো না। তারপর দেখো, ইতিবাচক চিন্তা মাথায় আনতে হবে। অর্থাৎ আমরা পারবো না বা এটা আমাদের দ্বারা হবে না, এটা কিন্তু মাথার থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতে হবে। সম্পূর্ণ ঝেড়ে ফেলে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। এর জন্য কিন্তু সঠিক চিন্তা ভাবনা দরকার। সঠিকভাবে চিন্তা ভাবনা করলেই কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাব। আর লক্ষ্যটা থাকবে কেমন জানো? জানো, আমাদের একটা লক্ষ্য থাকবে, অর্থাৎ গোল যদি কারো জীবনে না থাকে তাহলে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতেই পারবে না। তাই আমাদের একটা লক্ষ্য থাকতেই হবে। আর এই লক্ষ্যটা কি হবে? ইতিবাচক হতে হবে, অর্থাৎ হ্যাঁ সূচক হতে হবে। তারপরে দেখো, তারপরে পয়েন্ট দেখো, সমস্যা চিন্তিত করতে হবে, অর্থাৎ চিহ্নিত করতে হবে। অর্থাৎ কি সমস্যা আসছে, অর্থাৎ আমাদের পড়ায় মন বসছে না। পড়ায় মন বসছে না কেন? না, আমরা এই যে আনন্দ উৎসব, অর্থাৎ আমরা মাইক্রোফোনের তীব্র আওয়াজ, উল্টো পাল্টা খাওয়া দাওয়া, আমাদের শরীর মন সমস্ত কিছু যেন ভেঙে চুরমার হয়ে গেছে। এই জায়গা থেকে কিন্তু আমাদের একটু ডিসিশন নিতেই হবে, কি কি করতে হবে, সমস্যাটাকে চিহ্নিত করতে হবে, তার চিহ্নিত করতে হবে। চিহ্নিত করলে পরে কিন্তু আমাদের এটা সমস্যার সমাধান হয়। যেমন দেখো, এই সুষম খাবার গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা তো পুজোর সময় ভাবিনি কোথায় চাউমিন, কোথায় এগরোল, কোথায় মোগলাই, এইসব খেয়ে বেরিয়েছি, নানান ধরনের বার্গার, পিৎজা, কত খাবার না খেয়েছি। আর আমাদের বদহজম হয়েছে, সকালবেলায় শরীর খারাপ করছে, আবার ঘুমিয়েছি সারাদিন, আবার বিকালবেলা সেই একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ সেই একই রকম খাওয়া। তাই আমাদের এই খাদ্য তালিকাটা কিন্তু একটু মনে রাখতে হবে। কি কি আমাদের খাদ্য তালিকায় কিন্তু আমাদের পালং শাক আনতে হবে, বাজারে পাওয়া যায়, কলা আনতে হবে। আর কি, অর্থাৎ রাত্রি ঘুমানোর সময় উষ্ণ গরম দুধ যদি আমরা পান করতে পারি তাহলে কিন্তু আমাদের ঘুমটাও ভালো হবে, আর এই চিন্তা শক্তিটাও কিন্তু বাড়বে, আমাদের মন থেকে সমস্যাটা দূর হয়ে যাবে। এবার দেখো, তারপরে পয়েন্টস আসবো যে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে।
অর্থাৎ ওই সময়গুলো অর্থাৎ পুজোর কটা দিন তো আমাদের ঘুম তো হয়নি, রাত্রি 2টো 3টে সারা রাত জেগে ঠাকুর দেখেছি, দেখে সকালবেলায় বাড়ি ফিরেছি, সারাদিন ঘুমিয়েছি, তাহলে আমাদের সমস্তটাই কিন্তু বেনিয়ম হয়ে গেছে। এই বেনিয়ম থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু আমাদের কি করতে হবে, অর্থাৎ সঠিকভাবে ঘুমোতে হবে। অর্থাৎ সঠিকভাবে ঘুমোলে শরীর মন সম্পূর্ণটা ফ্রেশ হয়ে যাবে। তারপর পয়েন্টস দেখো যে পর্যাপ্ত অর্থাৎ ব্যায়াম যোগ বা শরীর চর্চা করতে হবে। অর্থাৎ আমরা কেউ আমরা সব ধরনের, তবে তোমরা বলতে পারো আমরা তো ব্যায়াম করি না, কেউ বলে আমি যুক্ত করি না, আমরা কিন্তু শরীর চর্চা করি না। হ্যাঁ, সবাই কেউ না কোনো কিছু করো, কেউ যোগা, কেউ শরীর চর্চা, সকালবেলা হাঁটতে বেরোনো অর্থাৎ প্রাতঃভ্রমণ করা, এটা কিন্তু করবে। তাহলে শরীর মন কিন্তু সব ভালো হয়ে যাবে কিছু দিনের মধ্যে, অর্থাৎ অল্প কয়েকটা দিন অতিবাহিত হলেই কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। তারপরে দেখো যে যোগ ব্যায়াম করলাম, এবার গভীরভাবে শ্বাস নিতে হবে। অর্থাৎ এর জন্য কি করতে হবে, বাড়ি বসে শ্বাস নেবো না, বাড়ি বসে না, অর্থাৎ ফাঁকা জায়গায় যাবো, অর্থাৎ মুক্ত বাতাস যেখানে সেখানে হাঁটবো, দৌড়াবো, আর মুক্ত বাতাস গ্রহণ করবো, আর শ্বাস প্রশ্বাস জোরে চালাবো, তাহলেই কিন্তু আমাদের শরীর মন দুটোই কিন্তু চাঙ্গা হয়ে উঠবে। এবার দেখো আমরা যে গভীরভাবে, এটা গেল, লক্ষ্য স্থির রাখতে হবে। অর্থাৎ লক্ষ্য যদি স্থির থাকে যে আমি পরীক্ষায় 95 মার্কস অ্যাচিভ করবোই, অর্থাৎ 95 আপও অ্যাচিভ করবো, যদি আমাদের এই চিন্তাভাবনাটা যদি থাকে প্রথম থেকে, তাহলে কিন্তু আমাদের পুজো দেখার সাথে সাথে কিন্তু ওই যে একটা লক্ষ্য আছে না, লক্ষ্য রাখতে হবে যে অর্থাৎ এই 95 আপ মার্কস নিতেই হবে। অর্থাৎ পড়াশোনা করবো, অবশ্যই করবো, তার সঙ্গে কিন্তু ঠাকুরটাও দেখবো, আনন্দ উপভোগ করবো, আর ওই যে একটা টার্গেট সেটা কিন্তু রাখতেই হবে, এটা কিন্তু আমাদের রাখা দরকার। এবার দেখো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ আমরা দেখো অনেকেই বলো তো আমরা তো বিশ্বাস করি না, হ্যাঁ, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ জৈন, অর্থাৎ তাদের নিজের দেবতার উপাসনা করতে হবে। কেমনভাবে না, আমরা ওই যে ঈশ্বর অর্থাৎ মা সরস্বতী বিদ্যার দেবী, এই বিদ্যার দেবী উনি কিন্তু আমাদের বিদ্যা দিয়ে দেবেন না, কিন্তু আমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু ওনাকে উপাসনা করতে হবে, কেননা তার শরীর মনটাকে স্থির রাখার জন্য। অর্থাৎ ভগবানের দোহাই দিয়েই কিন্তু আমরা এটা করি, আর এটা যদি করি তাহলে কিন্তু আমাদের সাকসেস আসবেই আসবে। অর্থাৎ যে ধর্মের মানুষ তোমরা যেই হও না কেন, সবাই কিন্তু নিজের দেবতা, নিজের ঈশ্বর, নিজের আল্লাহ, সবার উপাসনাই করবে, তাহলে কি হবে, শরীর মন কিন্তু খুব সুন্দর হবে, আর লক্ষ্যটাও কিন্তু স্থির হবে। তারপরে দেখো আমরা আসবো যে নিজস্বতা বজায় রাখতে হবে। অর্থাৎ নিজস্বতা নিজের থাকতেই হবে। যে কেউ বললো তোর দ্বারা হবে না, তুই তো কি পড়িস, তোর দ্বারা তো ওই 50 নাম্বারও হবে না, কিন্তু আমি সেটা বলবোই না। অর্থাৎ আমাদের একটা নিজস্বতা আছে, আমরা ঘুরি ফিরি যাই করি না কেন, কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য রাখতেই হবে। কোন লক্ষ্যটা, অর্থাৎ লক্ষ্যটা রাখতে হবে যে ওই যে 95 মার্কস, অ্যাবাভ 95 মার্কস কিন্তু অ্যাচিভ করতেই হবে। তাহলে কিন্তু আমাদের যদি লক্ষ্য থাকে যে আমরা 95 অ্যাচিভ করবো, তাহলে কিন্তু হবে। দেখো আমরা যদি একটা মাটি নিলাম, মাটি নিয়ে যদি আমরা একটা গোল পাকালাম, তাহলে প্রথম দিনই কিন্তু আমাদের কি হয়ে যায়নি, প্রথম দিনই কিন্তু একটা সুন্দর ঠাকুর বা সুন্দর আপেল বা সুন্দর আম হয়ে যায়নি, কিন্তু এটাকে আমরা গোল করতে করতে একটা শেপ এসেছে। তারপরে দেখো প্রতিনিয়ত অভ্যাস করতে আমরা কিন্তু একটা সুন্দর আমের চিত্র এনেছি, বা সুন্দর একটা পেঁপের চিত্র, বা সুন্দর একটা ফুল তৈরি করেছি বা এঁকেছি। এই ধরনের কিন্তু চিন্তাভাবনাটা আমাদের আনতেই হবে। তাই বলবো বলবো যে আমাদের জীবনটা কিন্তু কাদামাটির মতো, অর্থাৎ শিশুরা, সবাই তোমরা শিশু, অর্থাৎ যারা ছোট ক্লাসে পড়ো তারাও, আর যারা উঁচু ক্লাসে পড়ো তারাও কিন্তু শিশু, তাদের কিন্তু অনেক বুদ্ধি হয়ে যায়নি, এবং তাদের মধ্যে থেকেই কিন্তু মেধা বেরিয়ে আসবে। তারা যদি সঠিক সিদ্ধান্ত নেয়, অর্থাৎ নিজস্বতা থাকে যে আমি এটা করে দেখাবো, তাহলেই কিন্তু সফলতা আসবে। তাহলে এই যে সমস্যাগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই সমস্যা কিন্তু খুব সীমিত সমস্যা। অর্থাৎ আমাদের মনে বাজছে যে আবার কিন্তু কি কালী পুজো আছে সামনেই, একদম তারপরেই কিন্তু জগদ্ধাত্রী পুজো। তো আমাদের জগদ্ধাত্রী পুজো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গায় অনেক রকম হয়, আমরা কিন্তু অনেক দূরে চলে যাবো, আমাদের রাজ্য থেকে, আমাদের জেলা থেকে কিন্তু অন্য জেলায় চলে যাবো। দেখো যারা ধরো কৃষ্ণনগরে থাকো, যারা ধরো চন্দননগরে থাকো, তারা তো আলোর রোশনায় জগদ্ধাত্রী পুজোটাকে 100% উপভোগ করবে। তাই আমি বলবো যে এই 100% আলো, উৎসব, সমস্ত কিছু উপভোগ করবো, খাবো দাবো, বন্ধুদের সাথে ঘুরবো ফিরবো, সব মজা করবো, কিন্তু আমাদের একটা নিজস্বতা রাখতেই হবে। সেই নিজস্বতা যদি থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু সফল হবেই হবে। তাহলে দেখো আজকে তোমাদের সামনে এটা শেয়ার করলাম, এইটা কিন্তু তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরা কিন্তু এই সম্পর্কে একটা সম্যক ধারণা হবে যে আমাদের কি করণীয়, অর্থাৎ আমাদের বিষণ্ণতা থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে, সেটা কিন্তু তোমরা করবেই। তাই আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর যদি কোনো প্রবলেম আসে বা যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। গুড বাই ফ্রেন্ডস।